আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ব্রুডিংয়ের চতুর্থতম দিন, ৪তম দিন আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে সকালবেলার ভিডিও। এখানে আমার ১০০ পিস মুরগির বাচ্চার মধ্যে আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ আছে। এখানে একটা মুরগির বাচ্চা এখনো পর্যন্ত নষ্ট হয় নাই। তো সবগুলো মুরগির বাচ্চা সুস্থ থাকার কারণ হচ্ছে ডে 1 থেকে চতুর্থ দিন পর্যন্ত আমি ফ্লুয়েন্টলি আপনার বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে যাচ্ছি, ভিটামিন জাতীয়, ভিটামিন সি জাতীয়, তারপরে কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ দিচ্ছি। আসলে ব্রুডিং করতে গেলে অনেকেই একটা সমস্যার সম্মুখীন হন, সেটা হচ্ছে মুরগির মলধারে মল লেগে থাকে বা পায়খানা লেগে থাকে বা ভেজা ভেজা থাকে, শরীরের পালকগুলো উস্কো খুস্কো থাকে। আসলে এটার একটা কারণ হচ্ছে আপনার যদি সঠিক সময়ে সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাপমাত্রা যদি অনেক বেড়ে যায় অথবা তাপমাত্রা যদি অনেক কমে যায়, তখন মুরগির বাচ্চা খাওয়া দাওয়া কমিয়ে দেয় এবং সেখানে তার বদহজম হয়। এই বদহজম হওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার মুরগি ঝিমায় এবং মুরগির পেছনে মল লেগে থাকে, অসুস্থ হয়ে যায় এবং ওই মুরগির বাচ্চাটা মারা যায়। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি দ্বিতীয় দিন থেকে কুসোমিক্স প্লাস অথবা রেনামাইসিন বা রেনামক্স, এই ২টা ঔষধ বা ৩টা ওষুধ যদি আপনি ১ লিটার পানিতে ১ গ্রাম করে মিশিয়ে খাওয়ান, তাহলে আলহামদুলিল্লাহ এই সমস্যাটার সমাধান হয়ে যাবে এবং মুরগি সুস্থ থাকবে। তো চতুর্থ দিনে আজকে আমি দিব একটা মাল্টিভিটামিন ওষুধ। কারণ হচ্ছে যেহেতু পঞ্চম বা ষষ্ঠ দিনের মধ্যে আমি ভিসিআর ডিবি ভ্যাকসিনটা, রানীক্ষেতের ভ্যাকসিনটা করব, সেজন্য রানীক্ষেতের ভ্যাকসিন করার আগে অবশ্যই আপনাকে একটা প্রস্তুতি নিতে হবে। সেটা হচ্ছে মুরগিকে হালকা একটু লাইসোভিট অথবা ধকল জাতীয় মুক্ত করার জন্য যে কোনো ঔষধ এবং কিছু ভিটামিন জাতীয় ওষুধ খাওয়াতে হয়। কারণ হচ্ছে ভ্যাকসিনের একটা স্পার্ক থাকে, যেটা যদি দুর্বল বা অসুস্থ মুরগি থাকে তাহলে সে সহ্য করতে পারে না এবং মারা যেতে পারে। সুতরাং ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই একটু মাল্টিভিটামিন দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমি মাল্টিভিটামিন ওষুধটাই ব্যবহার করব, আর পাশাপাশি রেনামাইসিন অথবা রেনামক্স এই ওষুধটা ব্যবহার করব, যেহেতু আছে চতুর্থ দিন। আর চতুর্থ দিনে আজকে পেপারটা আমি উঠিয়ে শুধু এখানে ভুসি থাকবে বা কাঠের গোড়া থাকবে, এটার উপরে মুরগির বাচ্চাগুলো থাকবে। আসলে আমি এখনও ব্রুডিং করতেছি শুধুমাত্র ওই যে আমার কাঠের তৈরি একটা খাঁচার মধ্যে, ওই খাঁচার এক পাশে আমি ১০০ পিস মুরগির বাচ্চা ব্রুডিং করতেছি। যদিও আমি ব্রুডিং করার মতো কোনো ঘর এখনও রেডি করি নাই। তো এখান থেকে আলহামদুলিল্লাহ আমার কোনো বাচ্চা ব্রুডিং কালার থাকাকালীন সময় নষ্ট হয় নাই। আমি অনেকবারই এখানে ব্রুডিং করছি। ব্রুডিং করার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে এখানে, তেমন বাচ্চা নষ্ট হয় না। তো এখন পর্যন্ত আপনারা দেখতেছেন আমার মুরগির বাচ্চাগুলো খুবই ঝরঝরে এবং খুবই সুস্থ আছে, প্রাণবন্ত আছে। মোটামুটি সবগুলাই খাবার দাবার করে এখন বিশ্রামে আছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা মুরগি পালন করতে যাচ্ছেন এবং যারা মুরগি পালন করার আগে ব্রুডিং করতে ভয় পাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর ব্রুডিং করাকালীন সময় যদি সঠিক সময়ে আপনি সঠিক ওষুধগুলো ব্যবহার করতে না পারেন, তাহলে আপনার মুরগি অসুস্থ হয়ে যাবে, মুরগির বাচ্চা থেকে আপনি ভালো প্রোডাকশন পাবেন না। তো আসলে ব্রুডিং করার সময় দুটো জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণে ওষুধ প্রয়োগ এবং নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা প্রদান। তাপমাত্রা বেশিও দেওয়ার দরকার নাই, কমও দেওয়ার দরকার নাই। যদি আপনি বেশি দেন বা কম দেন, তাহলে মুরগির পায়খানার ধারে মলধারে মল লেগে থাকবে এবং মুরগি অসুস্থ হয়ে যাবে, মুরগির বাচ্চাগুলো বাঁচানো তখন কষ্ট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার কোনো মুরগির বাচ্চা নষ্ট হয় না। আপনাদেরকে আমি প্রতি মুহূর্তে এটা আপডেট দিব এবং আপনারা দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, বা কেউ যদি ব্রুডিং করতে কোনো সমস্যা ফেস করেন, আমি আছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।